আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। কি হয়েছিল আমার? কোথায় ছিলাম আমি? কেন এতদিন ভিডিও দিতে পারি নাই? আজকে আপনাদের সাথে সব কথাই বলবো। আমাকে কেউ মিস করে নাই, আমাকে কেউ নকও করে নাই, আমার হয়ে তো কেউ বলারও নাই, তাই নিজের কথা নিজেই বলবো। আমার আব্বু 2020 সালে মারা যায় ফেব্রুয়ারি মাসে 10 তারিখে। তারপরে আমাদের ছোট্ট একটা পরিবার, আমরা 3 ভাই বোন আর আমার আম্মু ছিলাম আর কি। তো আমার আম্মুকে ঘিরে আমাদের যত স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল, বেঁচে থাকার অনুপ্রেরণা ছিল আমার আম্মু। কারণ আমার আম্মু আমাদেরকে খুবই ভালোবাসতো। আমি আমার নিজের আম্মু দেখে বলতেছি না, কিন্তু পৃথিবীর সেরা মায়ের খেতাব যদি কেউ পায়, সেটা আমার আম্মু পাওয়ার যোগ্যতা ডিজার্ভ করে। কোনো দিন আমার আম্মুর কোনো চাহিদা ছিল না, কোনো লোভ ছিল না। আমি কথাগুলো বলতে গিয়ে কান্না আটকাতে পারতেছি না। আপনারা আমাকে মাফ করে দিবেন যারা শুনতেছেন আমার কথাগুলো। আচ্ছা, যাই হোক, আমার সেই আম্মু মানে গত আগস্ট মাসের 17 তারিখ থেকে বিছানায় একদম পড়ে যায়। মেবি আমার আম্মু ব্রেন স্ট্রোক করছিল, তবে আমার আম্মুর ক্যান্সারও ধরা পড়ছিল, গলায় ক্যান্সার ধরা পড়ছিল। আমি যেদিন থেকে এই খবরটা শুনি সেদিন থেকেই কিন্তু আমি ভিডিও তেমন একটা দিতাম না, আমার ভালো লাগতো না। কারণ আমাদের যে ভালোবাসার মানুষটা অসুস্থ, বিছানায় পড়ে আছে, কাউকে চিনতেছে না, বিছানায় হাঁকুপিসু করতেছে, এই ব্যাপারগুলো মনে পড়লে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। আচ্ছা, যাই হোক, আমি আমার আম্মুর সাথে গত মে মাস থেকে একটা যে কোনো পারিবারিক ব্যাপার নিয়ে রাগ করেছিলাম। আমি কথা বলতাম না আমার আম্মুর সাথে, আমার পরিবারের কারোর সাথে আমি কথা বলতাম না। তো যখন আমার আম্মুর ক্যান্সারটা ধরা পড়ে গত মাসের 17 তারিখে, আগস্টের 17 তারিখে, আমার ছোটো ভাই আমাকে ফোন দেয়। আপনারা নিশ্চয়ই আমার নিউ মার্কেটের কেনাকাটার ভিডিওটা দেখছিলেন। আমি একটা বিয়ের শপিং করতে গিয়েছিলাম। আমি ওই দিনই এই খবরটা পাই যে আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ছে। আচ্ছা, যাই হোক, তারপরও ডাক্তার অপশন দিয়েছিল যে আগে আপনারা বায়োপসি টেস্ট করেন, তারপরে অ্যানশিওর হন। তো যাই হোক, তারপরে আমরা পপুলারে বায়োপসি করাই, সেখানে রিপোর্টে আসে আমার আম্মুর আসলেই গলায় ক্যান্সার ধরা পড়ছে। তো এরপর থেকে আমার দিন গণা শুরু হয়ে যায় যে বা ক্যান্সারের পেশেন্ট আর কয়দিনই বা বাঁচে। আর ক্যান্সারের ট্রিটমেন্ট করানোর আগে থেকেই কিন্তু আমার আম্মু বিছানায় পড়ে যায়, একদমই কাউকে চিনতো না, খাওয়া দাওয়া বুঝতো না, দিন রাত পার্থক্য বুঝতো না। তারপরে আমি তো এই মাঝখানে আমার আত্মীয় স্বজন সবাই মিলে সিদ্ধান্ত নেয় আমার আম্মুকে ঢাকা নিয়ে আসবে, ট্রিটমেন্ট করাবে, চিকিৎসা করাবে। কিন্তু আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দেয় নাই, আমাদের কাউকেই সেই সুযোগটা দেয় নাই। আমার আম্মু গত 15ই সেপ্টেম্বর আর কি, 14 তারিখ দিনগত রাতে 2:30টার সময় শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে আমাদেরকে রেখে অনেক দূরে চলে যায়। আমি এই খবরটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তো রাতে ঘুমাচ্ছি, মাত্র শুয়েছি, হঠাৎ করে দেখি আমার বড় ভাবির নাম্বার থেকে ফোন আসছে। এত রাতে ফোন দেখে কিন্তু আমি বুঝে গেছি, বা আমার আর বুঝার বাকি ছিল না, যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে। রাত 2:32 বাজে, তখনই ফোনটা যখন ঢুকছে, আমি সজাগ ছিলাম দেখেই আমি দেখতেছি বড় ভাবির নাম্বার থেকে ফোন আসছে। আমি বুঝতে পারছি যে আমার কপালের সবচেয়ে খারাপ কোনো একটা খবর আজকে আসছে। আমার আব্বু যখন মারা যায় তখনও কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে ছিলাম, সকাল 8টায় আমি খবর পাই। আর আমার আম্মু যখন মারা যায় তখন আমি বাসায়। এই ফোনটা দেখে আমার আর বোঝার বাকি নেই। এখন এমন হয়েছে যে আমি দুনিয়ার বুকে সবচেয়ে একটা এতিম মানুষ। আমার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, কিন্তু আমার বাবা মা নামক সেই সুশীতল ছায়া, মিষ্টি ছায়াটা নাই। আমার আম্মু, আমার আব্বু, আমরা মাত্র 3 ভাই বোন, আমি একা আর আমার 2 ভাই। আমার মা বাবা আমাদের 3 ভাই বোনকে খুবই আদর করে বড় করছে। স্পেশালি আমার আম্মু এত 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 জ্বালাইতাম আম্মুকে, আম্মু এটা খাবো না, আম্মু এটা খাবো না, আম্মু এটা নিব না, ওইটা নিব না, সারাক্ষণ ধমক দিতাম, ছাড়ি দিতাম। আজকে মনে হয় কেন যে আম্মুর সাথে এমন করতাম। এখন তো আম্মু ডাকারও অপশন খুঁজে পাই না, কই গেলে যে আম্মুরে পাবো সেটাও জানি না। খুব মিস করতেছি, খুব মানসিকভাবে নিজেকে কোনোভাবেই মানায় নিতে পারতেছি না, আমার আম্মু নাই। আমি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে আমার মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, এই কথাটা বলার জন্য আজকের ভিডিওটা শেয়ার করলাম। আর যে ভিডিওটা আপনারা দেখতেছেন, যে ভিডিওর মধ্যে আমি ভয়েস দিতেছি, এটা কিন্তু আমার আম্মুকে মাটি দিয়ে আসার পরে আর কি, আমি ঢাকা আসার পথে ভিডিওটা। আমার মেয়েই বেশিরভাগ ভিডিও করছে, ওর আর আমার ফার্স্ট প্লেন চড়া যেহেতু, তাই আমি একটু ভিডিও করে রাখছি যেন একটা স্মৃতি হয়ে থাকে। এর আগে কখন আমি প্লেন চড়ি নাই, প্লেনে উঠি নাই আর কি। এটা ডোমেস্টিক ফ্লাইট ছিল, আমরা সিলেট থেকে ঢাকা আসতেছিলাম, তাই ভাবলাম একটু ভিডিওটা করে রাখি।
আমার মেয়ের মনে থাকবে। যদিও আমরা দেশের বাইরে যাব ইনশাআল্লাহ, কিন্তু এখনও তো যাই নাই। এই প্রথম যেহেতু ও ডোমেস্টিক ফ্লাইটটাও চড়লো, তাই এটা ভিডিও করে রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন। প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং ফুল ভিডিওটা ওয়াচ করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি চাই আমার মায়ের অপূর্ণ স্বপ্নগুলো যেন আমি পূরণ করতে পারি একটা মেয়ে হয়ে। আমি যেহেতু কোনো প্রফেশনে যুক্ত না, ইউটিউবিংয়ের আর্নের মাধ্যমে যেন কিছু একটা করতে পারি।